ক্ষমতার পালাবদলের পর ব্যবসা বাণিজ্যে মন্দা, বড় রাজস্ব ঘাটতি, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধিতে ভাটাসহ নানা কারণে চলতি অর্থবছরের জুলাই থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের ব্যাংক ঋণ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে এ সময় সরকারের নিট ব্যাংক ঋণের পরিমাণ 20,883 কোটি টাকায় পৌঁছেছে। আগের অর্থ বছরের একই সময়ে ঋণ ছিল 741 কোটি 39 লাখ টাকা। হিসাব অনুযায়ী এক বছরের ব্যবধানে সরকারের ঋণ বেড়েছে 2,916.73%। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী চলতি 2024-25 অর্থ বছরের প্রথম 6 মাসে জুলাই থেকে ডিসেম্বর 10,000 কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। আর লক্ষ্যমাত্রার তুলনায় এ সময় রাজস্ব আদায়ে ঘাটতির পরিমাণ প্রায় 58,000 কোটি টাকা। গত জুলাই থেকে ডিসেম্বরে রাজস্ব আদায় হয়েছে 1,56,000 কোটি টাকা, আর লক্ষ্য ছিল 2,14,000 কোটি টাকা। সে হিসাবে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 57,724 কোটি টাকা। তবে চলতি অর্থ বছরের লক্ষ্যমাত্রার তুলনায় ব্যাংক থেকে সরকারের ঋণ নেয়ার পরিমাণ বেড়েছে। চলতি অর্থ বছরের জন্য ঋণ নেয়ার লক্ষ্য ধরা হয়েছে 1,37,500 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থ বছরের জুলাই থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকার ঋণ নিয়েছে প্রায় 74,420 কোটি টাকা। একই সময়ে কেন্দ্রীয় ব্যাংকে পরিশোধ করা হয়েছে 58,661 কোটি টাকার বেশি। অর্থ বছরের শুরুতে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ স্থিতি ছিল 4,74,490 কোটি টাকা। 10 ফেব্রুয়ারি পর্যন্ত এই ঋণের পরিমাণ হয় 4,95,373 কোটি টাকা। সে হিসাবে 7 মাস 10 দিনে ব্যাংক খাত থেকে 20,883 কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। সরকার সাধারণত ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেয়। গেল 2023-24 অর্থ বছরে ব্যাংক ব্যবস্থা থেকে 84,082 কোটি টাকা নিয়েছিল সরকার। অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা এর সমালোচনা করে বলেছিলেন, এটি মূল্যস্ফীতি বাড়িয়ে দিচ্ছে। এরপর কেন্দ্রীয় ব্যাংক এই ঋণ সুবিধা বন্ধ করে দেয়। নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা বলেন, কেন্দ্রীয় ব্যাংক ঋণ দেয়া বন্ধ করায় বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে বড় অঙ্কের টাকা নেওয়া ছাড়া সরকারের কোনো উপায় ছিল না। তার মতে, উচ্চ সুদহার ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমেছে। গত বছরের ডিসেম্বরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল 7.28%। এটি বেসরকারি খাতে ইতিহাসের সর্বনিম্ন ঋণ প্রবৃদ্ধি। বেসরকারি খাতের উদ্যোক্তারা ঋণ নিতে আগ্রহী না হয় ব্যাংকগুলোর হাতে টাকা পড়ে আছে, তাই ব্যাংকগুলো সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করছে। বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় হচ্ছে না, বিদেশ থেকেও টাকা কম আসছে, তাই সরকার ব্যাংক থেকে ঋণ নিতে বাধ্য হচ্ছে। এই ঘাটতি পূরণের অন্য একটি উপায় হলো বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে টাকা ছাপানো, কিন্তু সেটা অধিক হারে মূল্যস্ফীতি বাড়িয়ে দেয়। বেসরকারি খাতে ঋণ কমিয়ে সরকারি খাতে দিলে মূল্যস্ফীতির উপর প্রভাব কমবে। বিশেষজ্ঞরা বলছেন, ট্যাক্স সংগ্রহ বৃদ্ধি করতে হবে, তবে সরকারের জন্য কর বৃদ্ধি করা সহজ হবে না, কারণ এতে সাধারণ মানুষের উপর চাপ আসবে। সরকারের রাজস্ব ঘাটতি পূরণের জন্য ব্যাংক ঋণের পরিমাণ বেড়ে যাওয়ায় অর্থনৈতিক চাপ বাড়ছে। তবে রাজস্ব আহরণের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা গেলে সরকারের ব্যাংক থেকে ঋণ নিতে হবে না এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।